مع الصادقين আমার বাবারা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিলেন আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসীরা তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন হে বিশ্বাসীরা তোমাদেরকে আমি হুকুম দিলাম তোমাদেরকে আমি অর্ডার দিলাম তোমরা একজন ওলির কাছে যাও তোমরা একজন মুর্শিদের কাছে যাও তোমরা একজন প্রেমিকের কাছে যাও শুধু তুমি একজন কামেল মুর্শিদের কাছে যাইতে পারো তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে আমার বন্ধুগণ এই জন্য কামেলের সঙ্গে যদি সামনে যদি বসে থাকো মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন তুমি যদি তোমার মুর্শিদের দিকে তাকিয়ে থাকতে পারো তুমি যদি তোমার মুর্শিদের দিকে নজর করো মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন আল্লাহর হাবিব জানের বাদশা রাসূল বলেছেন মাওলানা জালালউদ্দিন বলেছেন ওই ব্যক্তির নামের মধ্যে আমার আল্লাহ পাক 40 বছর ইবাদত করলে যাবে সওয়াব হয় আপনার মুর্শিদের কাছে বসে থাকলে 40 বছরের সওয়াব আল্লাহ দান করে দেয় আবার বন্ধুগণ আপনার মুর্শিদকে ভালোবাসতে হয় এই জন্য আপনার মুর্শিদের খেয়াল রাখতে হয় এই জন্য আপনার মুর্শিদকে কিবলা কাবা মানতে হয় আমার বন্ধুগণ আজকে যারা বলতে যে পীর মুর্শিদ কিছু না পীর মুর্শিদ বলতে কোনো কিছুই নাই বাবারে এই কথাটা যারা বলতেছে তাহলে আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করতেছে বন্ধুগণ যদি আল্লাহর কোরআনেই বলা রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে বিশ্ববাসীরা তোমরা যারা আমি আল্লাহকে ভয় করতেছো আমি আল্লাহর উপরে ঈমান এনেছো আমার নবীর উপরে ঈমান এনেছো তোমাদেরকে আমি আল্লাহ হুকুম করলাম তোমরা যেন একজন ওলির কাছে যাও তোমরা যেন তোমরা একজন আশিকের কাছে যাও তোমরা একজন মুর্শিদের কাছে যাও কারণ কোরআনে রয়েছে ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা যদি তোমার দেহের মধ্যে কোনো ভেজাল থাকে তোমার দেহ যদি নষ্ট থাকে তাহলে তুমি মুর্শিদ চিনবে না আর যাকে আল্লাহ হেদায়েত দান করেছে সেই ব্যক্তি মুর্শিদকে আপন পীরকে সে ব্যক্তি চিনতে পারে আর রাসূল বলেছেন আল মারউ মা মান আহবাবতা ওই ব্যক্তি মুর্শিদকে ভালোবাসার কারণে কিয়ামতে ওই মুর্শিদের সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এগুলো কথা আমার না বাবারে এই আশিক প্রেমিকেরা এই শ্রমিকেরা আজকে যারা নবীকে মহব্বত করে বাদ দিয়ে পীর মুর্শিদের উসিলা না বাদ দিলে আজকে যারা আছে পীর মুর্শিদকে মানতেছে পীর মুর্শিদকে মানার পরে পরে পীর মুর্শিদকে মহব্বতে তাজিম করে হাতের মধ্যে পায়ের মধ্যে কপালের মধ্যে সোনা দিয়ে থাকে আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে রয়েছে কেউ যদি মহব্বতে আল্লাহর ওলিকে যদি চুম্বন করে আল্লাহর ওলির কদম মোবারকে আল্লাহর ওলির কদম মোবারকে হাদিস শরীফে রয়েছে আর একটা কথা মান قبل رجل امه كانما قبل كواعب العرش وكواعب الجنه زي ব্যক্তি মায়ের পায়ের তসমা খাইলো ওই ব্যক্তিকে যেন আল্লাহর জান্নাতের গদিতে তসমা খাইলো সুবহানাল্লাহ আমার বাবারা আল্লাহর নবীর সাহাবী আমার নবীর সামনে এসে বলেন নবী গো আবার মা তো দুনিয়ার মধ্যে নাই নবী আমি কি করব আমার নবীকে আমার মাকে কেমন করে মহব্বত করব নবী আল্লাহর নবী বলল হে সাহাবী তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাই কি হয়েছে তুমি প্রত্যেকদিন সকালে তোমার মায়ের কবরের কাছে যেয়ে দাঁড়ায় থাকবা তোমার মায়ের জন্য দোয়া করবা যেরকম দূরে আমার বন্ধুরা হযরত আবু বকর ওমর উসমানের কথা বলতে চেয়েছিলাম একজন সাহাবী নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি তো মাকে মহব্বত করি মাকে তো ভালোবাসি আমার নবী ডাক দিয়ে বলেছিলেন সাহাবী তুমি যদি তোমার মাকে বিদায়ের দিকে যদি ভালোবাসার নজরে মায়ের নজরে প্রেমের নজরে যদি তাকায় থাকতে পারো একটা পলক তাকায় থাকবা আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন একটা পলক যদি তাকায় থাকো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমলের মধ্যে একটা কলম হাজার সওয়াব লিখে দিবে ওই সাহাবী বলল হুজুর ও মায়ের নবীজি আমি যদি মায়ের দিকে রহমতের নজর ভালোবাসার নজরে যদি 100 বার করে তাকায় থাকি আমার নবী বললেন সাহাবী 100 বার করে যদি তুমি মায়ের নজরে তাকায় থাকো ভালোবাসার নজরে তাকায় থাকো আল্লাহ বলেছেন কেউ যদি মায়ের
দিকে মহাব্বতের নজরে ভালোবাসার নজরে কেউ যদি তাকায় থাকে তাৎক্ষণিক আমার আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবর হাজির সোয়ালে দান করে দিবে। আমার বন্ধুগণ বলতে চেয়েছিলাম পীর মুরিদি সম্পর্কে, পীর মুরিদিকে আমরা কদম বসি করি, কিন্তু আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম আমার নবীকে কদম বসি করেছে। শুধু তাই না, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল কায়াস গোত্রের মধ্যে ছিল, যখন মদিনার মধ্যে আসলো ঘোড়ার পৃষ্ঠে করে আসতেছে মদিনার দিকে, যখন আবার নবীকে যখন তাদের সামনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার পৃষ্ঠ থেকে নামছে, নামার পরে পরে আবার নবীর কদম মোবারকের মধ্যে শোভা দিয়েছে। আমার বন্ধুগণ শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে রয়েছে আন সুয়াইব রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু আলিয়ান ইয়াকাব্বিরু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে চুমা খাইয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আজকে যারা বলে পীর মুরিদি করলে হাতের মধ্যে কদম বসে করলে পায়ের মধ্যে কদম বসে করলে সাই আমার বন্ধুগণ ওই সমস্ত মোল্লা ওই সমস্ত মৌলবীদেরকে যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবা, যতক্ষণ পর্যন্ত বহিষ্কার না করবা দেহ থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। কোন ঠিক কিনা বলে? ওই সমস্ত আলেম যারা বলতেছে পীর মুর্শিদ ধরা কোনো দরকারই নাই, কোরআন শরীফে নাই, পীর মুর্শিদ ধরে কোথায় কোথায় আছে, এবং পীরকে তাজিম করতে হবে, ঘরা ঘর পীরের বাড়িতে যায় কি লাভ কি পাবা। কিন্তু হাদিস শরীফের মধ্যে রয়েছে বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সকালবেলা একবার, বিকালবেলা একবার, সকালবেলা একবার, বিকালবেলা একবার আমার নবীর দরবারে হাজিরা দেওয়ার জন্য আসতে বলছে। সুবহানাল্লাহ। নবী বলেছেন, তুমি সকালবেলা আসো, আবার সামনে বসে থাকো, আবার চলে যাও, আবার বিকেল বেলা আসো, আবার বসে থাকো, চলে যাও। ওই সাহাবী বলে, হুজুর দুনিয়ার মধ্যে কত ডাক্তার, কত বিজ্ঞানী, কত দর্শন রয়েছে হুজুর, কত ডাক্তার দেখলাম, কত ডাক্তার দেখলাম, বিজ্ঞানী দেখলাম হুজুর। হুজুর কত মানুষে টাকা পয়সা দিয়ে দিয়ে ডাক্তারের কাছে চলে যায় হুজুর গো, আর আমি যখন আপনার দরবারে সকালবেলা যখন আপনাকে এসে দর্শন করি গো নবী, আবার বিকেলে এসে আপনাকে দর্শন করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি, ও গো দয়াল নবীজি, যত ডাক্তারের ওষুধ থাকে থাকে না কেন, সব চাইতে আপনার দিকে তাকাইলে আমার যত ডাক্তার আছে দুনিয়াতে সব ডাক্তার ফেল হয়ে যাবে। আপনার চারা মোবারক দেখার পরে পরে আমার শরীরের মধ্যে কোনো বেমার থাকে না। রসুলকে দেখলে পরে কোনো বেমার থাকতো না। ওই স্বরূপ কেউ যদি মসজিদের দরবারে বারবার যদি চলে আসে, হাদিস শরীফের মধ্যে রয়েছে তার দেহের মধ্যে কোনো বেমার আজার থাকতে পারে না। আল্লাহ তাকে সুস্থ করে এই দুনিয়ার মধ্যে রাখবে, আর ওই ব্যক্তিকে আল্লাহ ইবাদত এত বেশি করাবে, আর ওই ব্যক্তির মধ্যে ঈমানটাকে আল্লাহ পুক্তা করে দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমি আলোচনা শেষ করে দেবো। বন্ধুগণ আশিকেরা হে বাবার আলোচনার মধ্যে শেষ করে গেলে আর দুইটা কথা বলে দেবে এখানে। আমার বন্ধুগণ আজকে যারা বলতেছে রুটি হালুয়া করার দরকার নাই, কিন্তু আজকে আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে আমি পাইলাম, বুখারী শরীফের মধ্যে আছে 2য় খণ্ড 238 পৃষ্ঠার মধ্যে হাদিস করা আছে, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসারা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসারা। যে ব্যক্তি আমার নবীর মহব্বতে, যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করে হালুয়া খাইলো, যে ব্যক্তি মহব্বত করিয়া আমার নবীর যে মহব্বতে হালুয়া খাইলো, রুটি খাইলো, যে ব্যক্তি মহব্বত করে মধু খাইলো, আমার নবী বলেছে আমার একটা সুন্নাত জিন্দা করলে সেই ব্যক্তি যেন 100টা উট কুরবানি করে সওয়াব পাইবে। আমার বন্ধুগণ এখন আপনারা কবরে যাবেন, কবরে গেলে কি হবে না না হবে এটা গেলে না আমরা দেখবো, কথা বলছি কিনা। কিন্তু কবরে যাওয়ার আগে যে ধরনের কাজ করলে কবরে গেলে শান্তি পাবে সেই কথাটা কোনো মোল্লা মানুষ কয় না বাবা। কবরে যাওয়ার আগে আপনার যদি ঈমান যদি না থাকে, কবরে গেলে আপনি নামাজ রোজা হজ যাকাত সব থাকার পরে সেই ব্যক্তি কবরে যাওয়ার পরে তার সেই বেঈমান হয়ে কবরে যাবে। আর যে ব্যক্তি এই সব কিছু নাই
আমল নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু ইশকে নবী আছে। নবীর মহব্বতটা কলিজার মধ্যে ভরা। আল্লাহর হাবিব বলেছে, যে ব্যক্তির মহব্বত আমি নবীর প্রতি কিঞ্চিত ময়দান থাকবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, মান আহাব্বা লিমাতা আল্লাহু মান হুয়া নবী বিঈমানিহিম ফাকাদ আদাহু ওয়া দাখালাহু মান তাহাব্বা লাকানা আলাইহি নাবিয়্যুর রাসূল। আমি নবীকে যদি একবার মহব্বত করতে পেরেছে পাগল, জীবন যদি চলে যায়, তুমি যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তোমার, আমি নবীকে কিঞ্চিত পরিমাণ মহব্বত করলে আমি নবী তোমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোনো আশিককে জান্নাতের মধ্যে দিব না। জান্নাতে দেব না, তোমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত বন্ধু। আজকে ওই নবীকে বলতেছে, আমাদের মতো সাধারণ মানুষ, নবী মাটির মানুষ, আমরা খাই নবীও খায়, আমরা পড়ি নবীও পড়ে, আমরা বাজার ঘাট করি নবীও করে। আমার নবী দুনিয়াতে ধরা দামে আসছে মানুষের সুরতে, কিন্তু হাকিকাতে তিনি একটা নূর। এই জন্য রাসূল হচ্ছে আল্লাহর একটি প্রতীক, আল্লাহর একটা নূর। আল্লাহর রাসূল হচ্ছে আল্লাহর নূরে আমার নবী, আর নবীর নূরে আল্লাহ সব জগৎটা সাজাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই নবীর মহব্বতে আজকে আমরা মিলাদ করি, কিয়াম করি, দরুদ, ফাতিহা, রুকু, হালুয়া, কবর জের। দেখুন বাবা, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে তো আপনার জন্য দোয়া করবো আমরা। এই দোয়াটা করলে পেতেছে মোল্লা কয়টা বেদা, মোল্লা কয়টা নাজেজ নেবে, দেখা গেল ঝুঁকে না। এখন কোন দিকে যাবেন? ওই মোল্লা যদি তাই দোয়া করা বেদা, আমি ইন্তেকাল করার পরে আপনার জন্য একটু দোয়াইটা করতে পারি, এত আর এর সাথে কি ভালো কাজ করতে পারি আপনার জন্য? আপনি এত মহব্বত করেন আমাকে, আমি আপনার জন্য কি করতে পারি বাবা? হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। মুতার প্রান্তরে শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আল্লাহর নবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজা নামাজ শেষ করা হলো, আল্লাহর নবী বললেন, ফাসাল্লি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু ওয়া ক্বালা ইস্তিগফারু লাহু। আমার সাহাবী জাফর বান্দাত, জাফরকে মাটি দেওয়া হয়ে গেছে, জাফরকে জানাজা করা হয়ে গেছে। সাহাবীরা, তোমরা জাফরের জন্য দোয়া করো, তুই হাত তুলিয়া তোমরা জাফরের জন্য আস্তেগফার করো। কারণ হলো তোমাদের মধ্যে একজন ব্যক্তির যদি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হাজার হাজার মানুষের দোয়া করে যখন মুর্দার জন্য, একজন মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে এই মুর্দার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই মানুষটাকে যখন মাটি দেওয়া হইল, মাটি দেওয়ার পরে যখন ডাইনে বামে উত্তরে দক্ষিণে পশ্চিমে, তারপরে সীমানে যখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির জন্য যখন খেজুরের ডাল গাইড়ে দেওয়া হলো, 4টা ডাল, ওই 4টা ডাল গাইড়ে দিলে এখনকার হুজুরে বলে ওই 4টে ডাল, এইটা নাজেজ, এইটা হারাম। আমার এই ব্যক্তিকে কোনো আযাব দেওয়া হবে না। আল্লাহ কোনো আযাব দিবে না। আল্লাহ বলছেন, যতদিন তাজা থাকবে ততদিন ওই মুর্দার মধ্যে কোনো আযাব হবে না, কোনো গজব হবে না। আল্লাহ ওই মুর্দার দেহটাকে, ওই মুর্দার আমারটাকে আল্লাহ জান্নাতের রমণায় সাজায় দিবে। সুবহানাল্লাহ। আবার যখন আমরা ওই মানুষটার জন্য 40 কদম হাঁটি, ওই মানুষটাকে যখন খাটিয়ে যখন কারোর মাধ্যমে নিয়ে যখন 40 কদম হাঁটি, এখন হুজুররা 40 কদম হাঁটা যায় না, এটা প্রবাদ, এইটা না যায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন 40 কদম যে ব্যক্তি হাঁটলো, আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেছে ওই ব্যক্তি 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন যে তুমি যদি 40 কদম হাঁটো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই 40 বছরের গুনাহ আল্লাহ জীবনে যা ছিল আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে হুজুররা বলেন